হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর সদর মেট্রো থানা মৎস্য বিজ্ঞপ্তিতে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ রাজা সরকার আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি গাজীপুর মহানগর ছাত্রলীগকে সুসংগঠিত করে পাশাপাশি আমাদের দেশে বিগত 100 বছরের মধ্যে সবচেয়ে মহামারী করোনার সময় মানুষের পাশে দাঁড়িয়ে এই সময় বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতা করোনার সময় মাস্ক পরিধান করতে এবং তারা ঘরের ভিতরে বসে থাকতেন। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের বিক্ষোভকারী যারা বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দরা তারা করোনার সময় তারা কোয়ারেন্টাইনে থাকতেন, ঘরের ভিতরে থাকতেন। সেই সময় আরামকে আরাম করে মানুষের পাশে দাঁড়িয়ে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই করোনা মহামারীতে যে আক্রান্ত হইল আমাদের মৎস্যকন্যার সাথে দুইবার যদি করোনাতে আক্রান্ত হয়েছে আমরা তাকে চিকিৎসা করেছি। সেই করোনার সময়ও করোনাকে বুকে লালন করে শরীরে লালন করে দুঃখী দুর্দশা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেই নেতা যাকে নিয়ে আমরা আপনারা সকলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদর থানা মেট্রো থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক হিসেবে যাকে আমরা প্রত্যাশা করি সে হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মাসুদ শাহ। উপস্থিত হয়েছে আজকের এই মহানগরের প্রধান আলোচক এবং আসাদুল কবি। উপস্থিত থাকার কথা রয়েছে সরকার সরকার সহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক, বিশেষ করে আজকের যারা আয়োজক মৎস্য বিভিন্ন থানা ওয়ার্ড এবং মহানগরের সর্বস্তর থেকে আগত সকল নেতৃবৃন্দ আজকে আমাদের এই মঞ্চের সামনে যারা উপস্থিত এরা হচ্ছে জাতীয় জাগ্রত যুগে এরা ঘুরতে সরকারকে পাশ করে ভারতের ক্ষমতা সেই মামলারা সবাইকে জানায় আজকের নদীর বর্ষের শোক দিবসে সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আমরা বাংলাদেশ চিন্তা করি ব্রিটিশ ঔপনিবেশিকের শাসন থেকে মুক্তির কথা বলি, বাংলার ভাষা আন্দোলন করি, পাকিস্তান থেকে বিভাজন করে ব্রিটিশ থেকে বিভাজন করে আজকে সারা পৃথিবীর মানচিত্রে যে নেতাটি বাংলাদেশের একটি মানচিত্র উপহার দিয়েছিলেন সেই নেতা এই বাংলাদেশের সর্বত্র কথা যখন তিনি বুকে সবসময় লালন করতেন গরিব অসহায় মানুষের কাছে যখন দাঁড়াতেন সেই সময় সে পাকিস্তানের দূষণ পাকিস্তানের প্রেতাত্মা যাদের সহ্য হয় নাই তারা নির্বিচারে রাতের অন্ধকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু নয় সপরিবারে এবং শিশু সন্তান শেখ রাসূলুল্লাহ হত্যা করেছে। তারা আজও সবাইকে কারণে আপনারা দেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে চালু করা হয়েছে। জাতি সেই বিচার দিয়েছে 15 বছর পর এই বাংলাদেশের মসনদে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। আগামী দিনে স্বাধীনতার সপক্ষে শক্তি শক্তিকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা দীর্ঘক্ষণ এই গভর্নমেন্টে অনেক কষ্ট করে আপনারা অবস্থান করছেন। সেজন্য আপনারা শেষ করছি।